আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আমরা সবাই মানুষ। এখান থেকে আমরা শূন্যস্থানগুলো অনুশীলন করব। শূন্যস্থানগুলো চলুন পড়া শুরু করি। আমাদের সাথে আছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া, অত্যন্ত ভদ্র একটা মেয়ে। চলুন পড়া শুরু করি আমরা। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে, সমৃদ্ধ করেছে। সকলে ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। সকলে একসঙ্গে কাজ করলে, একসাথে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। পরিবারের ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে। সমান। পরিবারের ছেলে ও মেয়ে সকলের অধিকার আছে। সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো। সকল পেশার প্রতি আমরা সম্মান দেখাবো। সকল পেশার প্রতি আমরা সম্মান আমরা একে অন্যকে ড্যাশ করব। আমরা একে অন্যকে সহায়তা করব। সহায়তা মানে সাহায্য করা। তাহলে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধি করেছে। আমরা একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার আছে। সকল পেশার প্রতি আমাদের সম্মান দেখাবো। আমরা সকল পেশার প্রতি আমরা কি করব? সম্মান দেখাবো। প্রতিবন্ধী সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে ড্যাশ করব। সহায়তা। পরিবারের সকলের ড্যাশ অধিকার রয়েছে। সমান। পরিবারের সকলের সমান অধিকার আছে। ছেলে মেয়ের সকলের সমান অধিকার। বড়দের ড্যাশ ও ছোটদের ড্যাশ করব। বড়দের সম্মান ও ছোটদের আদর করব বা স্নেহ করব। আমাদের ড্যাশ নানা বয়সের মানুষ আছে। আমাদের সমাজে নানা বয়সের মানুষ আছে। সমাজে আমাদের নিজের পরিবারের মতো আরো অনেক পরিবার ড্যাশ বসবাস করে, মিলেমিশে বসবাস করে। এখন বলো, পরিবারের সকলের ড্যাশ অধিকার রয়েছে। সমান। বড়দের ড্যাশ ও ছোটদের ড্যাশ করব। বড়দের স্নেহ, বড়দের সম্মান আর ছোটদের স্নেহ। ওকে। বছরে মুসলমানেরা ড্যাশ ঈদ পালন করে। দুটি ঈদ পালন করে। মাঘী পূর্ণিমা ড্যাশ ধর্মের একটি উৎসব। বৌদ্ধ ধর্মের উৎসবের নাম হলো মাঘী পূর্ণিমা। ড্যাশ বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বুদ্ধ পূর্ণিমা হলো প্রধান ধর্মীয় উৎসব। প্রধানটা হলো বুদ্ধ পূর্ণিমা। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ড্যাশ উৎসব। আমাদের কালকে ঈদ, তাই না? ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। আমাদের দেশে ড্যাশটি প্রধান ধর্ম আছে। চারটি প্রধান ধর্ম আছে। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম আর কি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশুর শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিশেষ ড্যাশ নিতে হয়। যত্ন নিতে হয়। যত্ন। শিশুরা বিভিন্ন উৎসবে তাদের বন্ধুদের সাথে ড্যাশ মেতে ওঠে, আনন্দে মেতে ওঠে। হিন্দু ধর্মে প্রায় সারা বছর ড্যাশ আয়োজন করা হয়। পূজার আয়োজন করা হয়। সারা বছর হিন্দু ধর্মে কোনো না কোনো পূজা থাকে প্রত্যেক মাসে। ঈদের দিন মুসলমানেরা মসজিদে ও ঈদগাহে ঈদের ড্যাশ আদায় করে। মুসলমানেরা ঈদগাহে এবং মসজিদে ঈদের নামাজ আদায় করে। পূজার সময় হিন্দুরা ড্যাশ পূজা করে কোথায়? মন্দিরে পূজা করে হিন্দুরা। আমাদের দরকার একে অন্যকে ড্যাশ করা, সহায়তা করা। একই শ্রেণীতে আমরা সমবয়সী হলেও, একই শ্রেণীতে আমরা ড্যাশ হলেও আমরা একে অপরের থেকে আলাদা। সমবয়সী, একই বয়সের। মুসলমানরা বছরে দুটি ঈদ, ঈদ উল ফিতর
মুসলমানরা বছরে দুটি ঈদ পালন করে, ঈদুল ড্যাশ এবং ঈদুল ড্যাশ। ঈদুল ফিতর ও ঈদুল ঈদুল আজহা। আজহা। 25শে ডিসেম্বর ড্যাশ জন্মদিন পালন করা হয়। কার জন্মদিন পালন করা হয় 25শে ডিসেম্বর? খ্রিস্টে যিশু খ্রিস্টের। যীশু খ্রিস্টের। যিশু খ্রিস্টের জন্মদিন। সমাজে আমরা নারী পুরুষ ধনী দরিদ্র সবাই একসাথে ড্যাশ করি, একসাথে বাস করি। বাস করি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা ড্যাশ, মারমা, ত্রিপুরা, গারো ড্যাশ, গারো ড্যাশ সাঁওতাল সাঁওতাল। ইত্যাদি। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল ইত্যাদি রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে। ড্যাশ জন্মদিন উপলক্ষে বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়। বুদ্ধের জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। আমাদের সমাজে কিছু বিশেষ ড্যাশ মানুষ বা শিশু আছে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু রয়েছে। পূজার সময় হিন্দু ধর্ম অবলম্বীরা মন্দিরে ড্যাশ করেন, পূজা করে। হিন্দুরা মন্দিরে পূজা করেন। প্রত্যেক ধর্মের মানুষই কিছু ড্যাশ পালন করে, উৎসব। প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু উৎসব আছে। মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ। ভালো থাকবেন, টাটা।